নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আর আমি এখন রান্না বাড়ার জোগাড় করতে চলে এসেছি। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখা শুরু করলে, নতুন বন্ধু কেন, নতুন বন্ধু পুরানো বন্ধু সবাই যারা ভিডিওটা দেখা শুরু করলে, তোমরা প্লিজ একটা লাইক দাও, প্রথমে দিয়ে দেখা শুরু করো। আর আমার ভিডিওটা দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, করে আমার সবচেয়ে প্রথম ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো আজকে আমি কি করছি, এখন আমি কেটে নিচ্ছি ওল ডাঁটা। আগের দিনের ভিডিওটাই তোমাদের আমি বলেছিলাম যে ওল ডাঁটাটার রেসিপি আমি কালকে দেখাবো। তো তার জন্য দেখো আজকে তোমাদের ওল ডাঁটার রেসিপিটা দেখাচ্ছি। আর আমার ছেলে একটু পেঁয়াজ কিনতে গিয়েছিল, তো এসে দিল, তো ওর পাটাই দেখা গেল আর বডিটা দেখা গেল না। ও ভিডিও চলছে দেখে সরে গেল। আর দেখো ওল ডাঁটাগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর দেখো আমি রান্না করতে বসবো, যার জন্যই তোমাদের দেখিয়ে নিচ্ছি। কাটাও হয়ে গেছে ওল ডাঁটাটা। আর এবারে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিচ্ছি জল। তো কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব ওল ডাঁটাগুলো দিয়ে দেব। ওল ডাঁটার মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। তো নুন হলুদটা দিয়ে ওল ডাঁটাটা ভাপ দিয়ে নেব। দেখো নুন দিয়ে দিয়েছি, এবারে দিতে বাকি আছে হলুদটা দিয়ে নেব। তো হলুদটা দিচ্ছি। আর তোমরা প্লিজ ভিডিওটা না টেনে দেখো, আর দেখো রান্নাটা কীরকম হয়। আর খেতে হয়েছিল খুব সুন্দর। আমি যেহেতু পরে ভয়েসটা দিয়েছি তাই বলতে পারছি যে খেতে হয়েছিল খুব সুন্দর। আর দেখো ওল ডাঁটাটা ঢাকা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। ওইটা এখন হতে টাইম দেব একটু, ফুটে যেতে। আর দেখো আমার অলরেডি ভাপ দেওয়া হয়ে গেছে ওল ডাঁটাটায়। আর আমি এখন খুলে নিচ্ছি ঢাকনাটা। দেখো ওল ডাঁটাটা কতটা সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু কচু ডাঁটার মতো অতটা ঘেঁটে যায় না, তো যার জন্য দেখো গোটা গোটাই থাকে। যেমন কচু ডাঁটাগুলো রান্না করলে অনেকটা ঘেঁটে ঘেঁটে যায়, তো এটা ঘেঁটে ঘেঁটে যায় না। তো যার জন্য দেখো কি সুন্দর হয়েছে। আর আমি এই ছাঁচাটা দিয়ে তুলে নিচ্ছি। তো দেখো পুরোটা আমি ছেঁকে নিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে একটু কড়াই বসিয়ে নেব। দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আগেই তেলটা দেওয়ার আগেই শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছি। আর এইবারে তেলটা দিয়ে নিলাম। তো এক হাতে ফোনটা ধরে আছি বলে ওইভাবেই দিলাম যে শুকনো লঙ্কাটা একটু কেটে দেবো, তো যার জন্য ওইভাবে দিলাম। আর দিলাম একটু পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে ফোড়নটা, তখন দেবো আলু। তো তখন আলুটা দিয়ে দিচ্ছি। আর দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দিয়ে দেব ওই ওল ডাঁটাগুলো। তো আমি তো বারবার কচু ডাঁটা বলে ফেলতে যাচ্ছি, মানে মনে এসে যাচ্ছে, কিন্তু ওল ডাঁটা, ওলটাকেও অনেকে ওল কচু বলে। তো যাই হোক, ওল ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর দেখো ওল ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে আসছে। আলুগুলো দেখো বেশ ভালো ভাজা হয়েছে, আর ওল ডাঁটাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি পেঁয়াজ দেব। তো একটুখানি মানে একদম একটুখানি, যাতে মনে হয় জাস্ট ফোড়নের মতন পেঁয়াজটা। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। দেখো একদমই অল্প পেঁয়াজ দিয়েছি, মানে একটা ছোট পেঁয়াজেরও 1/4 ভাগেরও কম দিয়েছি। আর দিচ্ছি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। তো তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব মশলাটা। মশলার মধ্যে আছে আদা জিরে বাটা আর হলুদ গুঁড়ো, এইটাই এখন দিচ্ছি আপাতত। আর কোনো মশলা দিচ্ছি না। তো এইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে, ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু বাটিটা মানে ধুয়ে একটু জল দিয়ে দেব পরে। তো পরেই দিয়েছিলাম একটু জল, মানে এইটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পরেই বাটিটা একটু ধুয়ে জল দিয়েছিলাম। তো আমি যেহেতু পরে কথাটা বলছি তাই জন্য আগে আগে হয়ে যাচ্ছে হয়তো। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো এবারে একটু জল দিয়ে দেব। তো অনেকক্ষণ আগে বলেছিলাম যে জল দিয়ে দেব, তো দেখো এখন জল দিতে হচ্ছে। তো যাই হোক, জলটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেব। আর দেখো এইবার তরকারির মধ্যে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পর এবার তো নুন দেওয়ার পালা। আর যেহেতু ডাঁটায় চিংড়ি মাছে একটু করে নুন দেয়াই আছে, মানে ওল ডাঁটাটায় তো নুন দেয়াই আছে, তার জন্য ওতে নুন মানে সেরম বুঝে নুনটা দিতে হবে। আর দেখো আলুটার জন্যই জাস্ট নুনটা দিলাম। তো দেখো ফুটে উঠেছে। আর এইবারে তো ঢাকাটা দিয়ে দিতে হবে, যার জন্য এই দেখো ঢাকাটা দিয়েও দিলাম। তো দেখো ঢাকাটা এখন খুলে আমি দেখছি, আর ঢাকাটা খুলে দেখছি যে তরকারিটা হয়ে এসেছে প্রায়। ওল ডাঁটার তরকারিটা রেডি। এতে কালারটা কতটা সুন্দর লাগছে। আর একটা ছবি তুলেছিলাম, তো তখন গরম ছিল, বাষ্পটা উড়ছিল, যার জন্য থাম্বনেলের ছবিটা দেখো কতটা ফ্যাকাশে হয়েছে। আর এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আমার তরকারি রেডি। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আর তোমাদের আর কিছু বলার নেই। আর তোমরা প্লিজ একটা কমেন্ট করে দাও অবশ্যই। আর রোজ আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো এইভাবে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, যেহেতু চিংড়ি মাছ দেয়া আছে তো তার জন্য। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ।